অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট বড় খবর, জরুরি বার্তা আপনাদের জন্য দেওয়া হয়েছে। আপনারা সকলেই দেখছেন এখন কিন্তু স্ট্যাটাসে বিশাল পরিবর্তন আসা শুরু করেছে। ফর্ম ডাউনলোড করলেই আপনারা দেখতে পাচ্ছেন কারো সাবমিটেড দেখাচ্ছে, কারো কিন্তু ইনকোয়ারি প্রসেস দেখাচ্ছে, কারো প্রসিড দেখাচ্ছে, কারো অ্যাপ্রুভাল দেখাচ্ছে বা অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, কারো আবার রিভার্ট, আবার কারো রিজেক্টেড, এইরকম কিন্তু নানা রকম স্ট্যাটাস শো করছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কিভাবে আপনারা আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন বর্তমানে স্ট্যাটাস কি রয়েছে এবং স্ট্যাটাসের মিনিং কি রয়েছে, অর্থাৎ আপনার কাছে যদি সাবমিটেড দেখায় সেক্ষেত্রে কি, ইনকোয়ারি রিসিভড এটা যদি দেখায় সেক্ষেত্রে কি, ইনকোয়ারি প্রসেস সেটা যদি দেখায় তাহলে কি, ইনকোয়ারি প্রসেসিং সেটা যদি দেখায় তাহলে কি, ইনকোয়ারি হয়ে যাওয়ার পরে যদি অ্যাকসেপ্টেড দেখায় তার মানে কি, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো অবশ্যই আপনারা অফলাইন বা অনলাইন যেভাবেই আবেদন করেছেন না কেন আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে আপনারা অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখতে পারেন এবং স্ট্যাটাস দেখার পরে কোনটার কি মানে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। কি বলছে? জরুরি বার্তা, অন্নপূর্ণা যোজনা নিয়ে ফর্ম ডাউনলোড করুন মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে, আর দেখুন নিচের দেওয়া কোন স্ট্যাটাস কিন্তু আপনার এসেছে, তাই না? এবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে অনেক রকমের, কীরকম, যেরকম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি সাবমিটেড দেখায় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার যে আবেদন সেটা সফলভাবে জমা পড়েছে। এখন যাচাই প্রক্রিয়া শুরু হয়নি, যাচাই প্রক্রিয়া শুরু হলে পরবর্তীতে আপনার আবার স্ট্যাটাসে পরিবর্তন আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, দ্বিতীয় স্ট্যাটাস যেটা শো করছে সেটা হচ্ছে ইনকোয়ারি রিসিভড। আপনার যে ইনকোয়ারি মানে সেটা কিন্তু রিসিভড করা হয়েছে। কি বলছে? অর্থ বলছে যে যাচাইয়ের সময় কোনো তথ্য বা নথিতে সমস্যা পাওয়া গেছে। সরি, এখানে আমরা ভুল বলছি, ইনকোয়ারি রিসিভ নয়, ইনকোয়ারি রিভার্ট এটা হবে, যেটা লেখাটা ভুল লিখেছে, রিসিভড হয়ে গেছে, এখানে হবে রিভার্ট। অর্থাৎ এই যে আপনার অ্যাপ্লিকেশন সেটাকে রিভার্ট বা ব্যাক করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? যে যাচাইয়ের সময় কোনো তথ্য বা নথিতে সমস্যা পাওয়া গেছে এবং আবেদনটি সংশোধন বা পুনরায় পর্যালোচনা করার জন্য ফেরত পাঠানো হয়েছে। সেই আপনার যে কি ভুল হয়েছে সেই অ্যাপ্লিকেশনের রিভার্ট যে করে দিয়েছে সেটা রিভার্ট করার প্রবলেমটা আপনাদের খুঁজে বের করতে হবে এবং সেই প্রবলেমটা সলিউশন করে তারপরে কিন্তু পুনরায় আপনাকে আবার সাবমিট করতে হবে এবং তারপরে আবার আপনার অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তৃতীয় যে স্ট্যাটাস রয়েছে সেটা হচ্ছে যে ইনকোয়ারি প্রসিসড, অর্থাৎ আপনাদের ইনকোয়ারি কিন্তু সম্পূর্ণ হয়েছে। কি বলছে? এর অর্থ আপনার আবেদন ও নথিপত্র যাচাই করা হয়েছে এবং তদন্ত যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা কিন্তু করছে। অর্থাৎ আপনার যাচাই করা হয়ে গেছে সমস্ত ডকুমেন্ট, আপনার আর কোনো চিন্তা নেই, তদন্ত করা হয়েছে, এবার আপনাকে ওয়েট করতে হবে অ্যাকসেপ্টেড হওয়ার জন্য। এবার তারপরে স্ট্যাটাসেই বলছে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাকসেপ্টেড। যদি অ্যাকসেপ্টেড দেখায় তাহলে কিন্তু আপনাদের বুঝতে হবে যে আপনাদের আবেদন সেটা কিন্তু অ্যাকসেপ্ট বা গ্রহণ করে নেওয়া হয়েছে। পরবর্তী মাস থেকে যখনই টাকা দেওয়া হবে তখনই কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। তাহলে এই 4 রকমের মোটামুটি স্ট্যাটাস শো করছে। অনেকের ক্ষেত্রে হয়তো আরও অন্যরকম শো করতে পারে, যদি করে সেটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাবো। আপাতত এই 4 ধরনের স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। স্ট্যাটাস অনুযায়ী আপনার আবেদনের বর্তমান অবস্থা আপনারা কিন্তু জানতে পারছেন। আগে কিন্তু আমরা দেখেছিলাম কোনো রকম এই ফর্ম ডাউনলোড করতে দিত না, বর্তমানে কিন্তু ফর্ম ডাউনলোড করতে দিচ্ছে এবং সেই ফর্ম ডাউনলোড করতে গিয়েই কিন্তু আমরা এই স্ট্যাটাসগুলো খুঁজে পেয়েছি যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড হয়েছে, নাকি অ্যাপ্লিকেশন ইনকোয়ারি রিভার্ট করে দিয়েছে, নাকি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনকোয়ারি প্রসেসড হয়ে গেছে, নাকি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাকসেপ্টেড হয়েছে, সেটা কিন্তু আপনারা নিজেরাই নিজেদের মোবাইল ফোন থেকে আপনি যে নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেটা দিয়ে লগ ইন করে কিন্তু দেখতে পাচ্ছেন। এবার প্রবলেম হচ্ছে অফলাইনের ক্ষেত্রে, যারা অফলাইনে করেছিলেন তাদের স্ট্যাটাস দেখাচ্ছে না। আপনি যেই নাম্বারটা অফলাইনে দিয়েছিলেন আবেদন করার সময় ফর্মের মধ্যে, সেই নাম্বারটা দিয়েও আপনাদের নতুন করে আবেদন করতে বলছে। তাহলে অবশ্যই আপনাকে আরেকবার আবেদনটা কিন্তু করে নিতে হবে, কারণ অনেকেই অফলাইনে করেছেন তাদের স্ট্যাটাস শো করে না। সেক্ষেত্রে অনলাইনে সেই নাম্বারটা দিয়ে কিন্তু আপনি আবেদনটা করবেন, তাহলে কিন্তু আপনার স্ট্যাটাস এরকম দেখা হবে এবং আপনার যে ডকুমেন্ট সেটা যখন চেক হয়ে যাবে, ভেরিফাইড হয়ে যাবে, তখন কিন্তু আপনার যে মানে ইনকোয়ারি হওয়ার পরে অ্যাকসেপ্ট হবে, না হলে রিজেক্ট হবে বা রিজেক্ট হবে, যেটা হওয়ার কিন্তু সেটা আপডেট চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর পাশে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনাবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেল পেজটাকে ফলো করে নেবেন। ধন্যবাদ।